তাদেরকে। আর আপনারা তো আছেনই, তো যেটি না বললে নয়। প্রথমত সেটি হচ্ছে যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগ এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি, আজ থেকে 14-15 বছর আগে আমার মনে আছে এখনো, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই বলতো যে আমি মোবাইল ফোনটা কেন ব্যবহার করব, আমি কার সাথে কথা বলবো, এইগুলো করে বলতো অনেকেই। সময়ের ব্যবধান আজকে এমন একটা দিন, সেই জায়গায় আমার মায়ের মাশাআল্লাহ অনেক বয়স, তারপরে উনি কিন্তু স্মার্টফোন কি করে ইউজ করে। তার মানে সময়ের ব্যবধানে আজকে এই যে স্মার্টফোন ইউজিং করাটা এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। একটা সময় ছিল এরকম, আজ থেকে মনে হয় 10-11 বছর 12 বছর আগে আমরা হয়তো অনেকের ফেসবুকটা ইউজ করতাম না, ঠিক আছে, কিন্তু সময়ের ব্যবধানে ফেসবুক ইউজিং এটা কিন্তু একদম সিম্পল একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এইভাবে যদি বলতে চাই, বিলিভ ইট অর নট, আজ থেকে বেশি না 1-2 বছর পরে যে জায়গায় গিয়ে আমরা পৌঁছাচ্ছি, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন না জানেন, আপনি যদি ভিডিও এডিটিং না জানেন, মানে এই কমন কিছু নলেজ এগুলো যদি আপনার না থাকে, আপনাকে বলা হবে ফুললি ব্যাকডেটেড, ফুললি ব্যাকডেটেড বলা হবে। তার মানে তথ্য প্রযুক্তির সাথে আপনাকে থাকতে হবে। আপনি যে লাইনে এক্সপার্ট হবেন হন, যে জায়গায় ক্যারিয়ার করবেন করেন, কোনো সমস্যা নাই, আপনাকে তথ্য প্রযুক্তির সাথে থাকতে হবে। যদি আপনি তথ্য প্রযুক্তির সাথে না থাকেন তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। সো এই জায়গা আমি একটু নোটিস করছি সবাইকে, সেটা হচ্ছে আমাকে আপনাকে তথ্য প্রযুক্তির সাথে থাকতে হবে, নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে আসে, বাট আমরা কমনলি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে জব কার হচ্ছে, জব কার হচ্ছে না। এটা পুরো বিষয়টা আমি বলবো যে আলাদা করে দেই, সেটা হচ্ছে দক্ষতা কার আছে, দক্ষতা কার নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জব কার হচ্ছে, যার দক্ষতা আছে, জব কার হচ্ছে না, যার দক্ষতা নেই। এটা আমি আপনাকে একটু বোঝার জন্য বলি, সেটা হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশে ভালোভাবে আপনি দেখুন, একজন রাজমিস্ত্রি কিন্তু বেকার না। রাজমিস্ত্রি কেন বেকার না? কারণ তার একটা দক্ষতা আছে ওই কাজের জন্য। আপনি দেখবেন একজন ইলেকট্রিশিয়ান বেকার না। ইলেকট্রিশিয়ান কেন বেকার না? কারণ তার ওই জায়গাতে কি আছে, দক্ষতা আছে। আপনি দেখবেন যারা টিভি ঠিক করে, যারা মোবাইল মেকানিক, যারা ওয়াশিং মেশিন ঠিক করে, আমার বাসায় ওয়াশিং মেশিন নষ্ট, এটার জন্য ওয়াশিং মেশিনের কাজ করবে এই লোকটা থেকে আমার 3 থেকে 4 দিন আগে শিডিউল নিতে হয়। বাস্তবতা কিন্তু এই জায়গায় 3 থেকে 4 দিন আগে শিডিউল নিতে হয় ওয়াশিং মেশিন ঠিক করার জন্য। অথচ সেই লোকটা হয়তো আন্ডার মেট্রিক বা যাই পাস করছে, অ্যাসিস্ট্যান্ট যাই করছে, এই লোকটা কিন্তু বেকার না, হিউজ মানি মেকিং করছে। এবং এদের এভারেজ ইনকাম আপনি শুনলে অবাক হবেন, 60,000, 70,000, 1 লাখ টাকা ইনকাম, ঠিক আছে। সার্টিফিকেট হয়তো নাই তার, কিন্তু তার যেটা আছে সেটা হচ্ছে দক্ষতা। এই জন্য লাইন মাথায় মানে ফিক্স আপ করে দিতে হবে, সেটা হচ্ছে যদি আসলে ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে চান, আপনার যেটা দরকার সেটা হচ্ছে দক্ষতা। দক্ষতা নাই কিছুই নাই, দক্ষতা আছে আপনাকে একদিনে বেকার থাকতে পারে ইনশাআল্লাহ। আপনাকে এটুকু বুঝতে পারছি নাকি যে দক্ষতাবিহীন কোন জায়গায় আপনি স্ট্রংলি দাঁড়াতে পারবেন না। আপনি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের অবমূল্যায়ন। আমাদের সার্টিফিকেটের অবমূল্যায়ন যদি আমি এইভাবে করে বলি, একজন রিক্সাওয়ালা সেও কিন্তু মাসে 15,000, 20,000 টাকা আয় করে। আর আমরা মাস্টার্স কমপ্লিট করার পর একটা যখন জব করতে যাই, তখন আমাদের স্যালারির ডিমান্ড হয় 12,000, 15,000, হাইয়েস্ট 20,000 টাকা। তার মানে আপনার সার্টিফিকেটের অবমূল্যায়নটা কোন জায়গায়? আমি একটা লাইন আপনাকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে যুগে আছেন এবং যে যুগে প্রবেশ করতে যাচ্ছেন, আপনার যদি দক্ষতা না থাকে তাহলে আপনি এই জায়গায় এসে একেবারে ভ্যালুলেস, একেবারে মূল্যহীন। আপনি দেখবেন আপনাদের যারা পড়ালেখার মধ্যে যারা বিভিন্ন প্রজেক্ট ডিল করে, বিভিন্ন আমি বলবো ডিবেটে অংশগ্রহণ করে বা বিভিন্ন প্রজেক্ট ডিল করে, এদের জবটা অনেকের আগে হয়ে যায়। কেন করছেন ব্যাপারটা? এদের জবটা কিন্তু অনেকের আগে হয়ে যায়। কারণ আপনি যেখানে যান সবাই আপনার থেকে যেটা চাইবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। কি চাইবে? যে আপনার অভিজ্ঞতা কি আছে। আদারওয়াইজ আপনি বাবার সোনার ছেলে, মায়ের সোনার মেয়ে, অনেক কিছু আপনাকে নিয়ে এখন অনেক প্রশ্ন চলছে যে আমার মেয়েটা, আমার ছেলেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার ছেলের এই গুণ, আমার মেয়ের এই গুণ, কিন্তু জব যখন হবে না তখন মা বাবা বলবে লেখাপড়া কি ধান দিয়ে করছিলাম, জব হচ্ছে না কেন? প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কেউ বুঝতে চেষ্টা করে না।
এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে। কখন? এখন থেকে। যদি এখন থেকে প্রস্তুতি না নেয় তাহলে আলটিমেট যে বিষয় হবে সেটা হচ্ছে বেকারত্বের গ্লানি নিয়ে আপনাকে দৌড়াইতে হবে, ফাইন নিয়ে দৌড়াইতে হবে। আপনি ভাইবা দিতে যাবেন অমুক জায়গায় অমুক জায়গায়, ভাইবা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, শুধু বলবে তোমার এক্সপিরিয়েন্স কি, তোমার এটা কি, তোমার ওইটা কি। আপনি ভাইবা দিবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনার ভাইবা সময় নিবে, আর নেওয়ার পর অনেক কোয়েশ্চেন করার পর হয়তো বলবে ঠিক আছে আমরা ট্রাই করবো আপনাকে কি করার জন্য নেওয়ার জন্য। ক্লিয়ার? মানে রিজেক্ট হতে থাকবো। আপনি একটা জিনিস দেখেন, আপনি দীর্ঘ এত বছর পড়ালেখা করার পর আপনি জব সার্চিং এ যাবেন, আপনি জব খুঁজবেন, আপনি ভাইবা দিবেন, এর মধ্যে হচ্ছে রিজেক্ট খাইতে খাইতে এক সময় আপনি হয়তো ডিপ্রেশনে চলে যাবেন, যে মনে হয় আমাকে যে ভালো জব পাওয়া হবে না। আলটিমেট আপনার সমস্যা কোন জায়গায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওরা কি চাই সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওরা যেটা চাই সেটা হচ্ছে স্কিল, দক্ষতা। আপনাকে দিয়ে আমরা কি করতে পারি, আপনার এমন কি আছে যেটা আমরা কাজে লাগিয়ে আমরা আপনাদের কিছু ফিডব্যাক বের করতে পারি, কি আছে আপনার কাছে, সেটা আপনাকে ফুটাই করতে হবে। এই জন্য আমি আবার বলছি, দক্ষতাবিহীন আপনি সার্টিফিকেট নিয়ে ঘুরেন, দেখবেন যে আপনাকে রিজেক্ট করতে হইতে হইতে ক্লান্ত হয়ে যাবেন, এক পর্যায়ে হতাশ হয়ে যাবেন। সো আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। পৃথিবীর প্রায় সকল দেশে 18 বছর বয়স হয়েছে সে কিন্তু জব করছে, বিজনেস করছে, অনেক কিছু করছে। বাট আমাদের দেশে আমরা যেটা দেখি, মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সে মা বাবার পোকা এবং কুকি থেকে যায়। আলটিমেট এটার জন্য হ্যাম্পারিং করবেন আপনারা। এই জন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আসলে কি করা যায়, কি করলে আমার ক্যারিয়ারের জন্য বেটার কিছু হবে। এই জন্য আমাদেরকে দৌড়ঝাঁপটা এখন থেকে শুরু করতে হবে। এখন আমরা যে ট্রেন্ডটা বর্তমানে দেখতেছি সেটা হচ্ছে, কমনলি যেটা দেখতেছি সেটা হচ্ছে ভাই স্পোকেন ইংলিশে একটু দক্ষ হইতে হবে, একটু কম্পিউটার জানতে হবে। এটা মনে করেন যে আজ থেকে আরো 10 বছর আগে ডিমান্ড ছিল যে স্পোকেন ইংলিশ জানতে হবে এবং কি জানতে হবে, কম্পিউটারে কি হইতে হবে, দক্ষ হইতে হবে। এটা আজ থেকে আরো 8-10 বছর আগে ডিমান্ড ছিল। এখন কিন্তু ডিমান্ড অনেক কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? মার্কেট ভিন্ন কিছু ডিমান্ড হচ্ছে আপনার কাছে, যে আপনি স্পেশালিস্ট কোন জায়গায়, আপনি কোন জায়গায় স্পেশাল, কোন জিনিসের সাপোর্ট আপনি আমাকে সবচেয়ে ভালো দিতে পারেন, অথবা আপনি আমাকে বিকল্প হিসাবে 2 থেকে 3টা বিষয়ে ব্যাকআপ দিতে পারেন কিনা। যে হ্যাঁ আমি গ্রাফিক্সের কাজ পারি, পাশাপাশি আমি অফিস ম্যানেজমেন্টের কাজও পারি, তখন সে চিন্তা করবে হ্যাঁ আপনাকে 2 জায়গায় কি করা যাবে, কাজে লাগানো যাইতে পারে। সেক্ষেত্রে হয়তো সে আপনাকে ফার্স্ট চুজিংয়ে রাখতে পারে, যে আপনাকে হয়তো গ্রাফিক্স ডিজাইনের কাজে লাগানো যাবে, অথবা কি অফিস ম্যানেজমেন্টের কাজে কি করতে পারে, কাজে লাগানো যাইতে পারে। আমার আরেকটা বিষয় হচ্ছে, মানে যেটা ব্যাপকভাবে এই মার্কেটে ঘাটতি, সেটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো পারেন এই জায়গায়, মানে এই লাইনে ঘাটতিটা সবচেয়ে বেশি। আমি দেখেছি গ্রাফিক্স ডিজাইন শুধু এই কাজটা করে অনেকের মান্থলি 50-60-70,000 1 লাখ টাকা কি চার্জ করছে। আবার অনেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে কিন্তু তার জবটা ঠিকভাবে হচ্ছে না। রিজন কি? রিজন হচ্ছে সে ওই লাইনের সুপার এক্সপার্ট না। এই জন্য আমাদেরকে সুপার এক্সপার্ট হতে হবে কোন একটা সেক্টর, কোন একটা লাইনে। আপনি আপনার লেখাপড়া করেন, যা যা সেগুলো করেন, এর বাইরে গিয়ে আপনার ভিশনটা আপনাকে এখন থেকে সেট করতে হবে যে আমি আসলে কোন লাইনে আগাবো, কোন লাইনে গিয়ে আমি একটা নির্দিষ্ট জায়গায় কি করবো, পৌঁছাবো, সেটা আপনাকে সিলেক্ট করতে পারতে হবে। এটা সিলেক্ট করতে না পারার কারণে আমরা যেটা করি, যেটা আমরা কমনলি সবাই বলে এটা, যে কতক্ষণ এদিকে চুপছি, কতক্ষণ ওদিকে চুপছি, কতক্ষণ অন্যদিকে যাচ্ছি, আমরা লাইফ থেকে একটা ওয়েস্ট করে ফেলতেছি। তাহলে আলটিমেট আমরা কি মানে ওই ক্যারিয়ারের জায়গাতে গিয়ে আমরা অনেক পিছিয়ে যাই। এই জন্য আমাদেরকে এখন ডিসিশন নিতে হবে আসলে আমরা কোন দিকে যাবো। তো আমি যেহেতু একটা প্রতিষ্ঠান থেকে এসেছি, আইটি সেক্টর থেকে আমি আসছি, সো আমি আমার জায়গা থেকে যদি বলি যে আপনারা আইটি সেক্টরে যখন তাহলে হয়তো মনে করতে পারেন যে অন্য প্রতিষ্ঠান থেকে আসছে এই জন্য হয়তো এভাবে করে বলছে। বাট আমি আপনাকে সিরিয়াসলি বলছি, বর্তমান পৃথিবীকে ডমিনেট করছে আইটি, আগামী পৃথিবীকে ডমিনেট করবে তাও হচ্ছে আইটি। এই লাইনে আপনার এক্সপার্ট হতে হবে, মানে এটা কোনো বিকল্প নাই। এটা হইতে হবে আপনার নিত্যদিনের সঙ্গী। নাম্বার 1 পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা ছিল হচ্ছে আমাদের এখানে প্রায় অলমোস্ট আমি বলবো 33টারও বেশি আইটি কোর্স আছে। 33টারও বেশি, অনেকগুলো আইটি কোর্স। এখন আপনি কোনটা করবেন? কোর্স যদি বলি, একটা হচ্ছে এআই এবং আরেকটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি, যেটার হিউজ ডিমান্ড বর্তমান মার্কেটে। এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি, যেহেতু এটা নিয়ে
আজকের এই কনফারেন্সটা। সো এই নিয়ে একটু না বললে না, সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি এর যারা এক্সপার্ট, আমি দেখিনি কারো স্যালারি মোটামুটি 40-50,000 টাকা কমে হয়, সে হোক স্টুডেন্ট, সে হোক প্রফেশনাল লাইফের কেউ একজন। আমাদের যিনি টিচার, উনি একজন স্টুডেন্ট, উনিও কিন্তু হিউজ স্যালারি পায়, হিউজ ইনকাম করে, উনি একজন স্টুডেন্ট। বাট এই লাইনটা আমি বলবো যে আগামী ফিউচারে কি এটার একটা বিশাল সম্ভাবনা আছে, বর্তমানে ব্যাপক সম্ভাবনা আছে। আপনি দেখবেন যে এক দেশ আরেক দেশকে ওই যে মিসাইল মারছে, তারপর হচ্ছে ওই যে পারমাণবিক বোমা মারার জন্য হুমকি দামকে দিচ্ছে, অনেক কিছু। কিন্তু যারা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং এই লাইনগুলোতে যারা এক্সপার্ট, তাদেরকে কিন্তু ওই জায়গাগুলোতে কাজে লাগানো হয়। ঠিক আছে, আপনি দেখবেন এই দেশের হ্যাকার ওই দেশের অমুক, এটা করে বলছে ওই দেশের হ্যাকার অমুক দেশের অমুক, এটা করে বলছে ব্যাংক থেকে ওইটা এই করে বলছে। তার মানে দেখেন আমাদের যে বাংলাদেশ, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে, অলমোস্ট মানে যে পরিমাণ পিপল আমার দেশ, যে পরিমাণ সাইজ, ওই উপলক্ষে ওভাবে থিঙ্কিং করলে সবচেয়ে বেশি লোক নেট ইউজ করে কিন্তু আমাদের বাংলাদেশের লোক। এই দেশের সবচেয়ে বেশি ডিমান্ড সেটা হচ্ছে আপনার ডিভাইসের সিকিউরিটি, আপনার ফেসবুক আইডি সিকিউরিটি, আপনার ওয়েবসাইটের সিকিউরিটি। এটা কিন্তু হিউজ ডিমান্ড আছে। দেখবেন আপনার একটা ওয়েবসাইট ভালো ডেভেলপ হচ্ছে, কেউ একটা হ্যাক করে বলতেছে আমার 5 লাখ টাকা দিতে হবে, 10 লাখ দিতে হবে, সে এমন এক টেনশনে পড়ে গেল যে আমি কি করবো, আমি কোন দিকে যাবো এখন। ঠিক আছে, এটা কোনো সলিউশন পাচ্ছে না। আপনি যদি প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি এই লাইনে ধাপে ধাপে এক্সপার্ট হতে পারেন, আমি বলবো সার্টিফিকেট দিকে হয়তো আপনাকে টাকা থাকতে হবে না যে আমার কখন সার্টিফিকেট আসবে, আমি কখন মাস্টার্স কমপ্লিট করবো। আমি বিশ্বাস করি 5 থেকে 6 মাস কেউ যদি ডেডিকেট হয়ে এই লাইনটাতে থাকে, ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি এই লাইনে থাকে, 5 থেকে 6 মাস আমার বিশ্বাস আপনি নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এর পরবর্তীতে আপনি বিভিন্ন বায়ারকে ছোটখাটো কাজগুলো করে দিয়ে বা আস্তে আস্তে বড় পরিসরের কাজগুলো করে দিয়ে আপনি বড় পরিসরের মার্কেটিং করতে পারবেন, কোনো সন্দেহ নেই। সো ফাইনালি এটা বলতে চাই সেটা হচ্ছে আপনার একটা রাইট চুজিং হতে পারে ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি, যেটা প্রচুর ডিমান্ড বর্তমান বাজারে, এবং এই জায়গাতে আপনি একটা ডিসিশন নিতে পারেন। আর আমাদের জিএমআইটি, আমাদের স্যার যদি সবকিছু ক্লিয়ার করবেন উনি ওনার জায়গা থেকে, আমরা জিএমআইটি প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে বিষয়টা সেটা হবে না। প্রশিক্ষণ শেষ হওয়ার পর মনে করেন যে আমাদের যাত্রা শুরু আপনাকে নিয়ে, আপনাকে কিভাবে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়া যায়, আমরা ওই লক্ষ্যে কি করছি, কাজ করছি। অর্থাৎ প্রশিক্ষণ দিব, ফি দিব, ফি গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডেভেলপমেন্ট। আপনার ডেভেলপমেন্ট না আসা পর্যন্ত ইনশাআল্লাহ জিএমআইটি আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে। ইনশাআল্লাহ সবাই আমরা ভালো কিছু আশা করতে পারি তো নাকি? ইনশাআল্লাহ। বাকি বিষয় আমাদের একটু অডিয়েন্সকে ক্লিয়ার করবেন, একটু আপনারা না একটু আমি সবার থেকে বলছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের একজন গার্ডিয়ান আছেন, আমাদের মা আছেন, বাবা আছেন, সবার মধ্যে অন্তত এই ফিলিংসটুকু থাকতে হবে যে আমার মাকে আমার বাবাকে আমি একটু ভালো রাখতে চাই। এবং আপনি মাস্টার্স কমপ্লিট করার পর মাকে ভালো রাখবেন, বাবাকে ভালো রাখবেন, এই জায়গা থেকে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। এবং আপনার বাবার বা আপনার মায়ের হয়তো তার থাকবে না যে সে ভালো কিছু খাবে, আপনি ভালো কিছু দিয়ে যাবেন, হয়তো বা আমরা যেন আশা করছি। সো আপনার জার্নিটা এখন থেকে শুরু হবে, ঠিক আছে? পড়ালেখাকে অবহেলা করে নয়, অ্যাভয়েড করে নয়, এটা ঠিক রেখে পাশাপাশি আমি বলবো যে আপনার ইনকাম দরকার হোক বা দরকার নাই হোক, আইটি এক্সপার্ট হতে হবে, এটা ম্যান্ডেটরি। আর আইটির অনেক ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে চমৎকার একটা ডিপার্টমেন্ট হতে পারে ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি। সো আমি বলবো এই জায়গাতে আসেন, আর আপনাদের সাথে আপনাদের সুখে দুঃখে যখনই দরকার হয় আমি মোহাম্মদ কামরুল গায়েস চৌধুরী এবং আমার জিএমআইটি পরিবার সবসময় আমার সাথে থাকবো, আপনার পাশে থাকবো। এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।